নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চাইছেন। ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতে চাইছেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যদি নতুন হয়ে থাকেন বা ফেসবুকে দেখে থাকেন ফলো করবেন। দেখে নেওয়া যাক। আপনারা অনেকেই পুরনো স্মৃতি বা পাস্টে আটকে রয়েছেন। পুরোনো দিনের যে ভালো স্মৃতিগুলো ছিল, সুন্দর যে স্মৃতিগুলো সেইখানে আটকে রয়েছেন। অনেক মানুষকে দেখছি। আপনারা বারবার বর্তমানকে ছেড়ে দিয়ে অতীতে ফিরে যাচ্ছেন। অতীতে ভালো সময় ছিল, অতীতে ভালো সবকিছু ছিল। সেই ছিল যে ব্যাপারটা, সেইটাতে আটকে পড়ছেন বারবার। সেইটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ মানুষ তো অতীতে বাঁচতে পারে না, মানুষকে বর্তমানে বাঁচতে হবে। আর কি? আর এই যে যারা এই মুহূর্তে দেখছেন তাদের মধ্যে অনেকেরই দেখছি ফিনান্সিয়াল প্রবলেম কিন্তু শুরু হয়েছে। ফিনান্সিয়াল প্রবলেম অনেকেরই রয়েছে, আবার অনেকের ক্ষেত্রে দেখছি কেউ ছেড়ে চলে গেছে বা আশেপাশের মানুষ যারা তারা কেউ ছেড়ে দিয়েছে। সেই যে ব্যাপারটা সেটা কিন্তু কোথাও না কোথাও কাজ করছে। সেই ব্যাপারটা কিন্তু কোথাও না কোথাও কাজ করছে। আর যাদের ফিনান্সিয়াল প্রবলেম চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের একাকিত্বে ভুগছেন যারা, যাদের মনে হচ্ছে যে প্রিয় মানুষগুলো হয়তো ছেড়ে দিয়েছে বা প্রিয় মানুষটা হয়তো বাইরে দাঁড় করিয়ে দিয়ে গেছে। এরকম একটা পরিস্থিতি মানে বাইরে মানে কি? এমন একটা পরিস্থিতিতে যেখানে আপনি একা হয়ে দাঁড়িয়ে পড়েছেন। আপনার মনে হচ্ছে যে আপনাকে একা রেখে দিয়ে চলে যাওয়া হয়েছে। সেই যে ফিলিংটা এটা কিন্তু অনেকের মধ্যে কাজ করছে। যাদের সাথে মিলছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ছেড়ে দেওয়া, চলে যাওয়া এই জিনিসগুলো কিন্তু আমি দেখছি। আচ্ছা, আমি কিন্তু দেখছি অনেকে আবার ভীষণ ডিটারমাইন্ড। এই মুহূর্তে অনেকে ভীষণ ডিটারমাইন্ড যে আপনাদের যে গোল রয়েছে, আপনাদের যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য পূরণ করতেই হবে। সেইটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে। সেই ধরনের ভাবনা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে এবং থাকবে। সেটা কিন্তু আমি দেখছি। সেই ধরনের চিন্তাভাবনা আপনাদের মধ্যে রয়েছে এবং থাকবে। এবং ঈশ্বরের আমি দেখছি এখানে আপনাকে যেটা বা সৃষ্টিকর্তা যেটা আপনাকে উপদেশ দেওয়ার সেটা হচ্ছে আপনাকে কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে। অতীতে আটকে পড়ে থাকলে চলবে না এবং নিজের যে অর্থনৈতিক সমস্যা বা কেউ ছেড়ে দিয়ে চলে গেছে সেইটাতেও কিন্তু আটকে থাকলে চলবে না। কারণ কোথাও না কোথাও কিন্তু আপনি যত অতীতে আটকে থাকবেন বা কে কি করলো, কে কি করেছে সেইসব নিয়ে ভাবনা চিন্তা করবেন তত কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে বর্তমান থেকে পিছিয়ে থাকতে হবে। তো ঈশ্বর বলছে আপনার বা সৃষ্টিকর্তা আপনাকে বলছেন, উপদেশ দিচ্ছেন যেটা আপনার গোল, যেটা আপনি চান যেকোনো প্রকারে সেখান থেকে সরবেন না। আগের স্মৃতিগুলো যতই মধুর হোক, আগের স্মৃতিগুলো যতই ভালো হোক, সেটাতে আটকে থেকে কিন্তু কোনো লাভ নেই। তাতে আটকে থেকে কিন্তু কোনো সমাধান হবে না। আমি দেখছি যারা ফিনান্সিয়াল প্রবলেমের মধ্যে রয়েছেন, অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু সমস্যা খুব শিগগিরই মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার যে কাজ, সেই কাজ কিন্তু করতে হবে। অতীতে পড়ে থাকলে কিন্তু চলবে না। যাদের রিলেশনশিপ বা কোনো মানুষ বা পরিবারের কোনো মানুষ বা বন্ধু যেকোনো কারোর সাথে সমস্যা হয়েছে, তাই একাকিত্ব অনুভব করছেন, তাদেরও কিন্তু সম্পর্ক নতুন করে শুরু করার, ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার, সমস্ত কিছু ভালো হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই তাদের উদ্দেশ্যেও আমি বলছি আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের বর্তমানে ফিরে আসতে হবে। নিজের বর্তমানে কি করে ভালো করবেন সেই ব্যাপারে ভাবনা চিন্তা করতে হবে। তবেই কিন্তু আপনি এই যে মুক্তি, এই যে আনন্দ, এই যে ভালো থাকা সেটা কিন্তু পাবেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।